আমাদের আজকের বিশেষ আলোচক হযরত মাওলানা আতাউর রহমান সাহেব। হযরত মাওলানা আতাউর রহমান সাহেব সম্মানিত মুহতামিম উম্মে হাবিবা কওমি মহিলা মাদ্রাসা কিশোরগঞ্জ হযরতকে তার জ্ঞানগর্ভ আলোচনা পেশ করার জন্য সবিনয় আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার আগে জিজ্ঞাসা আপনারা কেমন আছেন? আল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আপনারা তো আর ভয় পাইতেছেন না যে মানুষ কম, ভয় তো নাই। যারা এখানে এসেছেন তারা ভাগ্যবান। তারা কি বান? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল আজিজিল জব্বার, والصلاة والسلام على سيد الأبرار محمد بن عبد الله بن عبد المطلب وصحبه الأطهار ومن دار على قلبهم إلى يوم القيامة ما اختلف الملوان وتعاقب الجديدان. وبعد فقد عز وجل في سورة الروم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس وحدث رسول الله صلى الله عليه وسلم عن الآية الغابرة ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. رواه البخاري. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون. وقال النبي صلى الله عليه وسلم كان عثمان بن عفان إذا وقف لا يغني فيها إلا بكى أو كما قال عليه الصلاة والسلام.
আজকে ঐতিহ্যবাহী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা কওমি মহিলা মাদ্রাসার ওই এলাকাবাসীর উদ্যোগে কাশীনগর কাঁচপাড়া মাদ্রাসার ময়দানে আজকের ওয়াজ মাহফিলের সভাপতি হাফেজ হযরত মাওলানা মুমতাজ উদ্দিন সাহেব, ইমাম, কালীগঞ্জ বাজার জামি মসজিদ। আরো সভাপতি আছেন আলহাজ হযরত মাওলানা উমর ফারুক সাহেব, ধর্মীয় শিক্ষক, কাশীনগর উচ্চ বিদ্যালয়। প্রধান অতিথি হিসাবে আসছেন আলহাজ হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ জামি সাহেব, খতিব, পল্লবী জামি মসজিদ, ঢাকা। আরো বিভিন্ন উলামায়ে কেরাম আসছেন। আপনারা কথা শুনবেন, এই মাহফিল থেকে কিছু শিখবেন, শোনার নেওয়া আছে তো ইনশাআল্লাহ। কি বলে? সবার আগে একটা তাকবীর দিন, যাতে শয়তান সাইডে ফিরে তাকলে যাতে বুঝে না এনে বালাই চলছে, এনে বিরন যেত না। হ্যাঁ, নারায়ে তাকবীর। একটু যেটা বলেন, গ্রামের মানুষে কিন্তু শক্তি আছে না? নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, খুশি হয়েছি। আমি ছোট মানুষ, কিশোরগঞ্জ থেকে আইছি, আপনারা একটু কথা শুনেন। হ্যাঁ, আল্লাহ তাআলার মনোনীত নবী, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সম্পর্কে কিছু কথা বলার আমাকে অনুমতি দিচ্ছেন। আমরা সবাই জানি নবীজি অত্যন্ত দামি ছিলেন। উনি কষ্ট করেছেন, উনি লাঞ্ছিত হয়েছেন, তাকে নির্যাতিত করা হয়েছে, তাকে রক্তাক্ত করা হয়েছে। আচ্ছা বলেন বাবা, আপনি যদি একটা দাও বা কুড়াল বানান, আচ্ছা এমনিতেই কি কুড়াল হয় নাকি কষ্টের মাধ্যমে একটা কুড়াল হয়? কষ্টের মাধ্যমে না? এই যে জমিনটা, এটার মধ্যে ধান হয়, এমনিতেই হয় না। আমার শ্রমিক ভাই, আমার কৃষক ভাই যে পরিশ্রম করে তারপরে ফসল হয়, ঠিক না বেটি? ও এলাকার মানুষেরা, একটু অনুরোধ করছি, যে যেখানে আছেন ওই মাহফিলের স্তরে এসে পড়ুন, ইমানের পরিচয় দিয়ে যান। আজকের যে মাদ্রাসা ফাতেমাতুজ জাহরা কওমি মহিলা মাদ্রাসা, বাজান রে, আমি দুইটা প্রতিষ্ঠান চালাই বাজান। এই মাদ্রাসা ভালো না খারাপ জোরে বলেন? যে সময়টা পড়ছে রে বাজান, আপনার আমার সন্তান আজকে কুকুরের চাইতেও আরো নোংরা থাকতো। ওই মাদ্রাসা থাকার কারণে চোখের সামনে আমার মেয়েটা, আপনার মেয়েটা কালো বুকরা পয়রা সুন্দরভাবে মাদ্রাসায় যায়, ঠিক না বেঠিক জোরা বলেন? আর যারা মনে করে না এটা কিভাবে ভাঙা যাবে, না না না, আমার বিষয়ে যেটা, এই কথাটা আগে বলবো, ঠিক না বেঠিক জোরা বলেন? ওই মাদ্রাসা আজকে নতুন কোন মাদ্রাসা না, ওই মাদ্রাসা আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। কোথায় থেকে? যারা বলেন কোথায় থেকে? গুড়ার থেকে আছে, এটা নতুন কোনো না। উনার ছাত্র উনা, অমুকের ছাত্র তমুক, নবীর ছাত্র সাহাবীরা, তারপরে অন্যরা, তারপরে অন্যরা, তারপরে আমরা, ঠিক না বেঠিক যারা বলেন? বাবার যেরকম সন্তান ওয়ারিস হয়, উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। কার ওয়ারিস যারা বলেন? উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবেন তো ইনশাল্লাহ? একটু একটা দুইটা ঘটনা বইলা আপনাদের অল্প সময় কিছু কথা বলবো। আমার আপনার নবী, মায়ার নবী, যেই নবীজি ছোট্ট থেকে নিয়া
ছোট্ট অবস্থায় বাবা মারা গেছে, মা মারা গেছে। ও বাজান, যার বাবা নাই তাকে কি বলে? এতিম বলে। কি বলে? জোরে বলেন, আর একটু জোরে বলেন। এই এলাকায় নাই? আছে। ওয়াস্ত সব কানে করে আপনার সাথে একটু আলাপ করলাম, ঠিক না? এতিম যার বাবা নাই, যার মা নাই, এরা কি কয়? ও ভাইয়ার আমার, ঈদের দিন হয়ে গেল। কিসের দিন হয়ে গেল? জোরে বলেন। ঈদের দিন সুন্দর ছেলেরা বাবার হাতে ধইরা মাঠে যায়, সুন্দর জামা লাগায়, মা সুন্দর পিঠা বানায়, মা সুন্দর করে আরো যায় নামাজটা ধরা দেয়। নে বাবা রে, যা ঈদগাহের মাঠে যায়। এরকম দিনে নবীজি তাকে দেখে, শিশু অবস্থায় দেখেন নবীজির কষ্ট কেমন। বাবারে ভাইলারে আমার, এলাকায় যদি কোনো এতিম থাকে রে বাজান, আজকে এই শিক্ষাটা নেন। এলাকায় যদি বিধবা মানুষ থাকে রে বাজান, এলাকায় যদি মা হারা সন্তান থাকে রে বাবা, ও যুবকেরা, এতিমরে আদর করবেন। কি করবেন? জুড়ে বলেন। বিধবাদের আদর করবেন, অসহায়রে আদর করবেন। যে সমস্ত মানুষের দিন দিন যায়, সারাদিনে একটা চা খাইতে পারে না, এরকম মুরব্বী আছে। এই শীতের দিনে বাবা, আমার ঘর আছে, আপনার বিল্ডিং ঘর আছে, কত এরকম অসহায় আছে, ঘরও ভালো করে নাই, কম্বল কোথায় থেকে দিবে রে বাবা? কোথায় পাওয়া যাবে কম্বল? এরকম মানুষ আছে না নাই? ওই রকম মানুষকে ডাক দিয়া নিজের ঘর থেকে একটা পুরান কাটা হইল দিবেন, ঠিক না বেঠিক? জোরে বলেন। বলছিলাম যে কথা, শিশু নবী, এতিম নবী, জন্মের পর থেকে যার উপর অত্যাচার আর নির্যাতন, নাস্তিক, বেঈমান, ইহুদি কালচার যারা ছিলেন, নবীজিকে পদে পদে, নবীজিকে পদে পদে এরকম ভাবে আঘাত করতেন ও মুরব্বীরা। ও বাবা, শিশু নবী যখন বৈশা কানতেছেন, টাকা দেখে সুন্দর সুন্দর জামা পইরা ঈদগাহে যায়, ঈদগাহে যায়। নবীজি দৌড়া মার কাছে গেছে। কার কাছে গেছে? জুড়ে বলেন। মার কাছে গিয়ে বলে, মা, আমার আব্বা কোথায়? সবাই তো বাবাকে নিয়ে এরকম ভাবে সুন্দর জামা বানায়, সুন্দর ভাবে মাঠে যায়। চোখ দিয়ে তাকে দেখছি, আর চোখ দিয়ে কান্না আসতেছে। মা, বলো আমার বাবা কোথায়? মায়ের কলিজা পাইটা যায়, মুখ দিয়ে বলে না তোর বাবা মারা গেছে। বলেন কি করে না? মুখ দিয়ে বললে কষ্ট পাইতো না? হ্যাঁ, ছোট বাচ্চা যখন দেখবেন বাবা মারা গেছে, অসহায় হয়ে গেছে, মা এদিনের রাত্রি স্বপ্নে দেখে, কি দেখে? জোরে বলেন। স্বপ্নে দেখে সন্তান ঘুম থেকে ডাক দিয়ে বলে, আমার বাবা কোথায়? আমার আব্বু কোথায়? নবীজি, শিশু নবীজি হাতটা মায়ের উপরে পড়ছে। মা বলে, বাবারে, আমি তোমার বাবা না, আমি তোমার মা। জুড়ে বলেন আল্লাহু আকবার। দেখেন কেমন ইমান, তাদের ইমান কেমন ছিল। বাজান, আমাদের ইমান ভালো না বাজান। সাধারণ মানুষকে কি বলবো? আমাদেরও চরিত্র ভালো না, ঠিক না বেঠিক? জোরে বলেন। চরিত্র ভালো না হয় কিভাবে এই দুনিয়াতে আমরা চলছি, কিন্তু কোনোদিন ইমানদারের পরিচয় দিতে পারি না। কারো মাথায় টুপি থাকে না, কারো দাড়ি থাকে না, কারো এরকম ভাবে সুন্নতে পাঞ্জাবি থাকে না, ঠিক না বেঠিক? জোরে বলেন। হ্যাঁ, রাজমিস্ত্রি বেটা
সুন্দর ঘর বানা কি বানা ভাই ঈদ দে বানায় আছে রাজমিস্ত্রি আছে না নাই সুন্দর ঘর বানা ইট দে পরে আবার ক্রিমের মতন বালু দেয় রাজমিস্ত্রি ভাই তো আছে এখানে থাকতেও পারে বালু দেয় সিমেন্ট দেয় পরে আবার ইট দেয় তাই না এভাবে ওয়াল করে ঘর করে পরে আবার কি করে ফিনিশিং দেয় পরে আবার আস্তর দেয় ঠিক না বেটি আস্তর দেয় কিন্তু আরো সুন্দর করে রং দেয় এটা পরে ফিনিশিং দেয় ক্লিন করে কি করে মানে একবারে চকচকা বানায় কিন্তু আমাদের দেশের অবস্থা এরকম হচ্ছে বাইরা আমার আগুন না যে নবীজির এই সুন্নতের দাম আছে না নাই বলতেছি পাক দিয়ে একটু বইলাই এই অনেকে দাড়ি কামায় কামাইতে 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 মনে হয় প্লাস্টার করে আছে না নাই ও নবীর উম্মত আপনাদেরকে বলে যাই যেই সমস্ত মানুষেরা এরকম ভাবে নবীজির দাড়িকে অপমান করতেছেন নবীজি টুপি মাথায় লাগান না হুজুরে দেখলে কটাক্ষ করেন মাদ্রাসার বিরুদ্ধে লেগে আছেন মসজিদের সাথে শত্রুতা করেন আছে না নাই বাগান অনুরোধ করি ছোট্ট আলেম হিসাবে আপনার পায়ে পয়রা যায় এরকম কইলেন না আলেমদের সাথে সম্পর্ক রাখবেন এতিমদের সাথে সম্পর্ক রাখবেন বলছিলাম যে কথাটা নবীজি এইভাবে কান্না করতেছেন আহা কান্না করতে করতে মা আমেনা ডাক দিয়ে বলেন যাও তোমার বাবার কাছে নিয়ে যায় আসলে কি বাবা আছে মারা গেছে নবীজির মা আব্দুল মুত্তালিবের কাছে পারমিশন চায় ওবারা মহিলা মানুষ যখন কোথাও যাবে তখন পারমিশন চায় কি চায় না ধরে বলেন নিজের সন্তানের কাছে বড় সন্তানের কাছে বলে বাবা আমি যাবো আমার ওই মেয়ের বাড়িতে না হয়ে যাবো আমি মাদ্রাসায় না হয়ে যাবো আমার বোনের বাড়িতে এরকম ভাবে পারমিশন চায় শিশু নবীজির মা আব্দুল মুত্তালিবের কাছে পারমিশন চাইছে যে আমি যাব আমার সন্তানকে তার বাবার কবরটা দেখাইতে কোথায় যা কবর দেখাচ্ছে কষ্ট দুইজন যায় বানা আমার শরীরটাও বেশি ভালো দেখা যায় না আরেকজন সাথে নিয়ে যাও উম্মে আইমানকে নিয়ে যাও কাকে নিয়ে যাই তো জোরে বলেন একজনের নাম উম্মে আইমান দাসীকে নিয়ে যাও তিনজন রওনা হয়েছে হাদিসে প্রমাণ করে সিরাত ইবনে হিশামের মধ্যে আছে নবীজিকে নিয়ে তিনজন এরকম ভাবে ঘোড়ার মধ্যে সওয়ার হয়েছে যাইতে 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 শিশু নবীকে এরকম ভাবে দেখা দিছে যে তোমার বাবার কবর কি জোরে বলেন ও ভাইরা এলাকার আশেপাশে অনেক কবরস্থান আছে বাবা কি চায় রেখে যাওয়া আমানত গুলা দান করবেন এরকম মাদ্রাসার মধ্যে কিছু ব্যবস্থা করে দিবেন শীতের রাত্রিতে মহিলারা হয়তো বা ঠান্ডায় পড়তে পারে না কার্পেটের ব্যবস্থা করে দিবেন বলেন এখানে কোরআন হাদিস পড়া হয় গরমের সময় আসলে এটা ফ্যান লাগা দিবেন ও বাবা এটা কমবে না আপনার স্ত্রী যে কবরে আছে সেই দোয়া পেতে থাকবে ঠিক না বেটি গুলো বলে তো অনেকে কয় যা নিজে বাচ্চা লই নিজে কায়া লই আছে না নাই ঘরের মধ্যে তুই পয়ের বেটা ডাক দেয় আল্লাহ রাস্তা দিন তাড়াতাড়ি দরজা লাগাইলা এরকম মানুষ আছে না নাই এরকম অনেক কাহিনী আছে ফকির ধনী ফকির হয় না এই এলাকায় নাই আছে তো ইনশাল্লাহ আছে না নাই আপনি চোখের সামনে দেখবেন যে এলা তো কালীগঞ্জের বাজারে অনেক ধনী কিন্তু 10 বছর 12 বছর গেলে পরে দেখবেন একবারে গরিব হয়ে গেছে আছে না নাই নবীজিকে দেখাইয়া দিলেন যাও ওই যে দেখা যায় তোমার বাবার কবর শিশু নবীজি দৌড়ায়া বাবার কবরের উপরে পড়ে গেছে হাও মাও করে কান্না করে বাবা ও বাবা
তুমি এখানে, আর তোমাকে খুঁজে আমি বাড়িতে, আমি জানি না বাবা গো, আহা কষ্ট লাগে। এইভাবে যখন হাউ মাউ করে কান্না করতেছে, আরেক ইহুদি পণ্ডিত এরকম ভাবে আয়সা তাকায় দেখে শিশু নবীজি হাউ মাউ করে কান্না করতেছে। ইহুদুরেও দয়া এসে গেছে, আহারে এত সুন্দর চেহারা, এত মায়ার শিশু। খ্রিস্টানও ওই শিশু নবীজিকে দেখা আশ্চর্য হয়ে গেছে, এত সুন্দর হইতে পারে কিনা। এরকম কিছু সুন্দর শিশু আছে না, দেখলে খুব আনন্দ লাগে, খুশি লাগে, কোলে লইতে মন চায়। এই ইহুদি খ্রিস্টান জাবরা যাচ্ছে, জোরা বলেন আল্লাহু আকবার। যে ইহুদিরা নবীজিকে মারতো, এই ইহুদি এই দিন সিলিন্ডার কোলে লইছে, চুমাই দিতেছে, দৌড়ে গেছেন। অগমিলা এই শিশুকার ডাক দিয়ে বলে, ওইটা আমার সন্তান। খ্রিস্টান ডাক দিয়ে বলে, আমি না গো, আমি খ্রিস্টান, তোমার ওই সন্তানকে বাড়িতে নিয়ে যাও, না হয় ইহুদি বেঈমান নাস্তিরেকেরা তারা মেরে ফেলবে। কি করবে? আমি না জিগা, তাইলে আপনিও তো খ্রিস্টান, আল্লাহর কসম করে বলছি, আপনার সন্তানকে দেখা মাত্র আমার দিল ঠান্ডা হয়ে গেছে। যারা বলেন সুবহানাল্লাহ। ও বাবা আমার, এতিম অসহায়কে আদর করবেন, বিধবাদের আদর করবেন। দুঃখটা দেখেন কেমন, বাবার কবর দেখে তিনজন রওনা হয়েছে, ঘোড়ায় বাড়িতে এসে যাবে। আহা পথের মাঝখানে আইসা শিশু নবীর মা আস্তে আস্তে কইলা ফেলান দিয়া পথে মারা গেছে। এরকম কষ্ট শিশু নবীজি ছোট্ট থেকে এতিম, যাকে ইহুদিরা পর্যন্ত আঘাত করত, যাকে এরকম ভাবে রক্তাক্ত করত, পথের মধ্যে কাটা বিছায় রাখত, আহা এরকম নবী রাস্তায় এসে মা মারা গেছে। আব্দুল মুত্তালিব বুঝে ফেললেন, যাওয়ার সময় তো গেল তিনজন, এখন দেখা যায় ঘোড়ার মধ্যে আছে মাত্র দুইজন। পায়ের ঠিক না, দুইজন দেখে আব্দুল মুত্তালিব বলে, এই জন্যই তো দাসীকে সাথে দিয়া দিছি। কি করছে? আইছে এতিম নবী, এতিম নবী আব্দুল মুত্তালিবের কাছে এরকম করে হাউ মাউ করে কান্না শুরু করে দিয়েছে। কথা বলতে পারে না, ডাক দিয়ে বলে, তার মতো এতিম পৃথিবীতে আর কেউ নাই। ও বাজান, বাবা যখন মারা যায় তখন ছেলে বুঝে বাবা কি জিনিস। ঠিক ভাবে ঠিক জোরে বলেন। ও যুবকেরা, আপনাদেরকে বলে যায়, যাদের মা বাবা আছে তাদেরকে আদর করবেন, যত্ন করবেন। যেই বাবা নিজে না খাইয়া সন্তানের জন্য কালীগঞ্জ বাজার থেকে ভালো মিষ্টি আনতো, নিজে না রিক্সা যাইয়া সন্তানকে অটোতে রিক্সাতে চড়াইতো, ঠিক না বেঠিক জোড়া বলেন। মা এরকম ভাবে অপেক্ষায় থাকে, আমার সিয়াম তো সৌদি তাকে হারে কুরবানি দিয়েছি, মার গলার ভিতরে কলিজার টুকরাটাও যায় না। অন্য সন্তানরা বলে, মা আপনি কান্না কেন? ডাক দিয়ে বলে, বাবা রে, আমার মুখের মধ্যে রুচি নাই, মুখের ভিতরে যায় না, কিন্তু বুঝাই কি আমি চাইতে মন চাই না। আসলে যে তার একটা সন্তান বিদেশের বাড়িতে আছে, ওই সন্তানের জন্য গুস্তটা রেখে দেয়, ঠিক না বেটি? হ্যাঁ, এতিম এতিম
ও ভাইয়ের আমার, সময় কম, নাইলে আরো কিছু বলতাম। এক এতিম যার নাম হলো বাইজিদ, নাম শুনছি, নাম ইনশাল্লাহ, হ্যাঁ বাইজিদ, অনেক দামি কথা। বাইজিদ রে কেমনে চিনছে? এতিম বাইজিদ রে কেমনে চিনছে? বাইজিদ পেটে আসার সাথে সাথেই বাইজিদের বাবা বলতো, আমি যখন মারা যাব আমার এই সন্তানকে তুমি আলেম বানাইবা। কি বানাইবা জোরে বলেন? আলেম বানাইবা। কয়েক বছর আগেও তো মানুষে কি বলতো যে মাদ্রাসায় দিস না, মাদ্রাসায় দিলে বাদ পাইতো না। ঠিক না ঠিক জোরে বলেন? এরকম কিছু মানুষের মানুষ আছে না নাই? ও ভাইরা, আপনাদেরকে একটা কথা বলি, এরকম হাফেজও আছে যে হাফেজকে আল্লাহ এত সম্মান দিয়েছে। এরকম আলেমও আছে যার পিছনে দুনিয়া দৌড়ায়, আছে না নাই জুড়ে বলেন? ও ভাইরা, আগে দেখা যায় তো মাদ্রাসায় যেটা একটু কানা, যেটা একটু ট্যাঙ্কিন বেগা, ঠিক না বেশি, যারা হাঁটতে পারে না, এটা মাদ্রাসায় দিত, কই দিত। কিন্তু বাইজিদের বাবা দেখেন, তার আমি যখন মারা যাব আমার সন্তানটা এতিম হয়ে যাবে। কি হয়ে যাবে জোরে বলেন? বাইজিদের মা, বাইজিদ যখন জন্মগ্রহণ করে একটু বড় হয়েছে, লয়ে গেছে গা এক মাদ্রাসায়। কই গেছে গেলে? কে কইতাছে, হুজুর আমার এই সন্তানকে আপনি হাফেজ বানায় দিবেন, আলেম বানায় দিবেন। যতক্ষণ পর্যন্ত আলেম না হয়েছে ততক্ষণ পর্যন্ত তাকে ছুটি দিন না, যে কি করেন না, যে ওই বাইজিদ মাদ্রাসায় গিয়া হাফেজ হয়ে গেছে, পুরাপুরি না অর্ধেক হাফেজ হয়ে গেছে। কি হয়ে গেছে? এখন মন চাইছে, আরে আমার তো বাবা নাই। শিশু নবী যে এতিম ছিলেন বোঝাইতে চায়, বিধবারা যে আছে তাদেরকে বিপদে ফেলা দিয়েন না, তাদের কাছে থাকবেন, তাদের কথাগুলা শুনবেন। বিবাহ অনুষ্ঠান হইতেছে, এই অনুষ্ঠানের মধ্যে বড় বড় হুজুরদেরও দাওয়াত দেন, চেয়ারম্যান সাহেবরেও দাওয়াত দেন, দেন কি কেন না? বড় বড় মানুষকে দাওয়াত দেন, কিন্তু না না ভাই, দেখবেন এই এলাকায় কয়টা এতিম আছে, কয়টা বিধবা আছে। ও ভাই, আমি যেখানে যাই বলি, ভাই হুজুরদের দাওয়াত শুক্রবারে 4টা থাকে, 3টা থাকে, ঠিক না বেঠিক জোরা বলেন? হুজুরদের না খাওয়ায় এতিমরা খাওয়া দিবেন, বিধবারে খাওয়া দিবেন। বিবাহ বাড়িতে তাদেরকে দাওয়াত দেয় না, আমরা এখানে যারা আছি তারা দিব, ঠিক না বেঠিক জোরা বলেন? বাইজিদ তখন মনে পড়ে গেল বাবার কথা। উস্তাদকে ডাক দিয়ে বলে, উস্তাদ আমার বাবা নাই, মায়ের গর্ভে পড়ার পরে থেকে আমি আমার বাবাকে দেখি নাই। উস্তাদ আমাকে একটু ছুটি দেন, আমার মাকে দেখে আসি। কি করতো? যাও ছুটি মুটি লইছে কোনো মতে। উস্তাদ তো জানে যে এরা তো ছুটি দেওয়া নিষেধ, যা দিছে। হাইটে 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 আস্তে আস্তে হাইটে হাইটে অনেক রাত হয়ে গেছে। দরজার মধ্যে না আইবে তাফরা দিছে, বা একটু নক করছে, ডাক দিছে, মা আপনার বাইজিদ আমি এসে গেছি। কন্যা আমার বাইজিদ না। জোরে বলেন আল্লাহু আকবার। ও বাজান, আমাদের সন্তানগুলা কেন মানুষ হয় না জানেননি? নিজের দোষ আছে। দেখেন বাইজিদের মা এক তো হলো অভাবী, আরেক হলো তার বাবা নাই। রাত্রি ডাক দিছে, মা দরজা খুলো। মা ডাক দিয়ে বলে, আমার বাইজিদ না, আমার বাইজিদ হাফেজ হইয়া আলেম শেষ হইয়া পরে আসবে। দেখেন তাদের ইমানটা কেমন। আমাদের সন্তানরে কত আদর করি, যাই চাই তাই দেই, যা চাই তাই দেই, এই জন্য এটা ভালো না, ঠিক না বেঠিক জোরা বলেন? আমার আদরের সন্তান রে যাই
মনে করেন যে আজকে বলতে আজকে জামা লাগবে, আজকেই দিয়ে দিয়েছি, আজকেই দিয়েছি। বাজার আগের মানুষের সন্তানরা এরকম এত খারাপ ছিল না। এখন মোবাইলের যুগে সন্তান মানুষ কঠিন, ঠিক না বেঠিক? মানুষ বানানো সন্তানকে বড় কঠিন। এই জন্য নিজেকে শক্ত বানাইতে হবে, আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, মা বাবার দোয়া লাগবে। সন্তান রে, এলাকার যারা যুবক আছে বাবা, এলাকার যুবক বাইরে রে, আমারও মা আছে, বাবা আছে। ও বাজান, আমি যখন এই দিকে সেই দিকে যাই, মায়ের কাছে আগে ফোনটা দেই। এই কিশোরগঞ্জের জমিনে জামিয়াতে দিয়াতে আমি না খাইয়া দীর্ঘ 15টা বছর সকালের খাবার আর রাত্রের খাবার কিনে খাইতে পারি নাই। এরকম সন্তান, এরকম মাকে বলি, মা গো, আপনাদের কষ্টের কারণে আজকে অনেক বড় হয়েছি, আলেম হয়েছি। অবদান সন্তান, ও যুবক, যাদের মায়ের সাথে সম্পর্ক ভালো না, আজকে গিয়ে এখন পায়ে দইরা পয়লা যাইবা, মা মাফ করবে কিনা জুড়ে বলেন? বাবা মাফ করে দিবে। ভাইজিৎ যখন ডাক দিছে, মা তখন আর দরজা খুলে না। কথা নি সত্য? হ্যাঁ, আবার ফিরে গেছে। ভাইজিৎ রাগ করছে। ভাইজিৎ কি করছে জুড়ে বলেন? রাগ করছে। ও বাজান, আমরা হইলে তো কইলাম, বলে না জানে কেন লাগে আছে, যাদের দরজা খুল না হয় তাহলে একটু গোসল পানি করা। সন্তান বললো এলে হুজুরে মারছে, আছে না নাই? এরকম অনেক ছাত্র আছে, উস্তাদের দোষ দেয়। বাজার, আমরা উস্তাদের কাছে পড়ে রয়েছি, অনেক মার মারছে। আগের যুগের মার তো জানেন, 10-15 বছর 20 বছর আগের যে মার ছিল, আমাদেরকে মারতে মারতে হাসপাতালে পাঠাইছে, তারপরও মা বাবার কাছে বলে নাই। তখন ভাইজিৎ আবার চলে গেছে, রাগ করছে যে আমি যতক্ষণ পর্যন্ত আলেম না হব, বাবা হারা সন্তান দেখেন তার ইমানটা কেমন, ততক্ষণ পর্যন্ত আর আমি বাড়িতে আসবো না। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কিভাবে বেঁচে থেকে সমাজেতে নেতা হয়ে, যেই কারণে সুখী দুঃখী বিপদ হারা অট্টালিকা গড়ে মরে। কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, ঠিক না বেঠিক জোরা বলেন? আপনার আমার সামনে অন্যায় হয়ে গেছে বলে না, নিজে ভাই চলো না, না না, কবরে যাওয়ার পরে আপনাকে আর রেহাই দেওয়া হবে না, ঠিক না বেঠিক জোরা বলেন? ভাইজিৎ চলে গেল, উস্তাদকে ডাক দিয়ে বলে, উস্তাদ, গিয়েছিলাম, আমার মার দরজা খুলে নাই। এরকম ভাবে পড়তে 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 ওবাদান আপনাদেরকে জিজ্ঞাসা করি, পড়ালে কি একদিনে শেষ হয় নাকি দীর্ঘ সময় লাগে? হ্যাঁ, একটা যে একজন মাস্টার হয় সময় লাগে, ম্যাজিস্ট্রেট হয় সময় লাগে, বাদাম যারা হাফেজ হয়, যেই সময় না আমি ঘুমাই, এই সময় 3টা বাজে, 2:30টা বাজে। যেই সময় সন্তান মায়ের কুলে থাকার কথা, ওই সন্তান 2:30টার সময় ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা আল্লাহর কালাম পড়তে পড়তে, এরকমও সময় আছে কারো 3 বছর লাগে, যার মেধা ভালো তার 1 বছর লাগে, আর এরকমও সময় আছে অনেকের 5 বছর লাগে। বাজান মাওলানা হইতে ম্যাক্সিমাম 10-12 বছর লাগে, মুফতি সাহেব হইতে আরো লাগে 2-3 বছর। বাজান দীর্ঘ 20 বছর লেখাপড়া করার পরে পরে পাওয়া যায় আর ফসল, ঠিক না বেঠিক জোরা বলেন? অনেকদিন পড়ার পরে ভাইজিৎ উস্তাদ একটা পাগড়ি পরা দিছে, বাড়িতে আসলো। বাড়িতে আইসা যখন মার কাছে উপস্থিত হলো, কি হলো জোরে বলেন? মার কাছে উপস্থিত হলো। আজকে শুনেন, যে সন্তান হাফেজ হয়, যে সন্তান আলেম হয়, যদি বাবা থাকতো কতই না খুশি হইতো, কতই না খুশি হইতো। কানতে কানতে
ওই মাদ্রাসা থেকে এসে বা মার কাছে আইসা বলে, মাগো আমি আপনার বাইজিদ এসে গেছি। জোরে বলেন আল্লাহু আকবার। বাইজিদের মার এখন চোখে দেখে না, কানেও শুনে না, কানেও শুনে না, কথাই ইশারা বুঝছে আমার বাইজিদ এসেছে। মা শুকরিয়া আদায় করে বাইজিদকে বলছে, বাইজিদ রে আমার জন্য একটু পানি আনো, আর একটা যায় নামাজ দাও। যায় নামাজে গিয়া বাইজিদের মা দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। দেখেন কিরকম, হ্যাঁ, সময় কম। এই যে বাইজিদ এত কষ্ট করছে, সন্তান গুলা এতিম নবী যারা কষ্টে এরকম ভাবে দিন প্রচার করেছেন, যার মা ছিল না, বাবা ছিল না, ইহুদি বেঈমান নাস্তিকরা এত কষ্ট দিছে, আমরা তো সেই নবীর উত্তরসূরি, ঠিক না বেঠিক যারা বলেন? ইনশাল্লাহ না, আমরা সেই নবীর উত্তরসূরি। আমরা নবীর কথা মানবো, আলেমদের পথে চলবো। এতিম যারা আছে আজকে থেকেই এতিমদের সাথে থাকবো। আমি একটা কিছু খাইলাম, রেস্টুরেন্টে গেলাম, এতিমকে ডাক দিব, বাজান ওই ধনাট্য ছেলে তো সব সময় কা এতিমরে ডাক দেনে খাওয়াবো। বিধবারে আপনার ঘরে নিয়া একটু আপ্যায়ন করবেন, আল্লাহ পাক খুশি হবে, সবাই খুশি হবে, দুনিয়া জগৎ সুন্দর হবে, পরকালে শান্তি পাওয়া যাবে। আল্লাহ তাআলা